কিন্তু এতটা তো জল পায়ে তো পুরো কাদা কাদা হয়ে যাবে, আর আসবে না গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। চলো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা যাচ্ছি উলুবেড়িয়ার কালীমাতা মন্দিরে। খুবই সুন্দর শুনেছি মন্দিরটা, আমি গুগলে সার্চ করে দেখেছি, সোমেন আমাকে দেখিয়েছে, এবং খুব সুন্দর একটা পাশে কিন্তু গঙ্গা রয়েছে, মন শান্ত করা পরিবেশ আছে। রাস্তায় যেতে যেতে ফুলেশ্বর স্টেশনের কাছাকাছি আমরা আরও একটি মন্দির দেখতে পেয়েছি। চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরটি হলো করুণাময়ী কালীমাতা মন্দির নামে এখানে বিখ্যাত। এই মন্দিরটি বেশি দিন হয়নি, গত 5 বছর হয়েছে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। এই মন্দিরের যে জমিটি, এটি আন্দুল রাজবাড়ির থেকে দান করা হয়েছে। পৌঁছে গেলাম আমরা উলুবেড়িয়া কালীমাতা মন্দিরে। উলুবেড়িয়া কালীমাতা মন্দিরটি 1327 সালের 17ই বৈশাখে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি তখন খুব ছোট ছিল, এই মন্দিরের ব্যাপারে তেমন কেউ কিছু জানতো না। উলুবেড়িয়ায় কিন্তু কালীবাড়ি নামে কিন্তু এই মন্দিরটি কিন্তু পরিচিত। মন্দিরটি শীঘ্রই 100 বছরে পা দিতে চলেছে। হাওড়া জেলার অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরটি তেমন পুরনো নয়। 1918 সালে উলুবেড়িয়ার তৎকালীন মহকুমা আধিকারিকরা জ্যোতির্মোহন বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়ায় মুশিক শশীজীবন সেন নদীর তীরে এই মন্দিরটি নির্মাণের জন্য হাত মিলিয়েছিলেন। উলুবেড়িয়া এবং আশেপাশে অন্যান্য ধনিক বণিকরাও কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে এসেছিলেন, যেমন শরৎচন্দ্র ধারা, নারায়ণচন্দ্র মান্না, অবিনাশচন্দ্র মুখোপাধ্যায় এবং তার স্ত্রী ভবতারিণী দেবী অনেক কিছু চেষ্টা করেছিলেন এই মন্দিরটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আন্দুল রাজপরিবারের তৎকালীন জমিদার শৈলেন্দ্রনাথ মিত্র মন্দিরটি নির্মাণের জন্য 1 বিঘা জমি দান করেছিলেন। সত্যি অসাধারণ মন্দিরটি, পুরো সাদা, সুন্দর দেখতে লাগছে দূর থেকে। মেদিনীপুরের রামবাগ গ্রামের বাসিন্দা চন্দ্রমোহন মাইতি মন্দিরটি নির্মাণের কারিগর ছিলেন। সত্যি অসাধারণ তার হাতের কাজ, দেখে সত্যিই খুব মুগ্ধ হচ্ছি। তোমরাও যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমরা আসতে পারো এই মন্দিরটি ভিজিট করতে। কাটোয়ায় গোকুল বিহারী ভাস্কর তৈরি করেছিলেন কালীর ছোট্ট কোষ্ঠী পাথরের এই মূর্তিটি, এবং এই কোষ্ঠী পাথরের মূর্তিটির পাশেই কিন্তু শ্বেত পাথরের ভগবান শিবের কিন্তু মূর্তি রয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। মন্দির প্রাঙ্গণে এক বিশাল দুর্গা মণ্ডপ কিন্তু রয়েছে। খুব বড় করে কিন্তু দুর্গাপুজো উৎসব পালন করা হয় এই মন্দিরে। এই মন্দিরে দোলযাত্রা, রাস উৎসব, রথযাত্রা, শিবরাত্রি, দুর্গাপুজো, কালী পুজো এবং অন্যান্য সমস্ত উৎসব কিন্তু খুব ভালোভাবে পালন করা হয়। এটি হলো গঙ্গা নদী, যেটি গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভাগ হয়েছে এই নদীটি। পদ্মা হয়ে বাংলাদেশ দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ভাগীরথী হুগলি নদী নামে বঙ্গোপসাগরে মিশেছে। পুরাণে কথিত আছে, সাগর রাজার 10,000 পুত্রকে বাঁচানোর জন্য ভগীরথ শঙ্খ বাজিয়ে ঋষি বিশ্বামিত্র মুনির জঙ্ঘা কেটে এই নদী বানিয়েছে, যেটির মূল উৎস শিবের জটা, তাই এই নদীর নাম ভাগীরথী।
উলুবেড়িয়ার এই গঙ্গায় এসে তোমরা কিন্তু নৌকো চড়ে এই গঙ্গাকে কিন্তু উপভোগ করতে পারবে। আমাদের কিন্তু পার হেড 50 টাকা করে নৌকোতে ভাড়া নিয়েছিল। তোমরা কিন্তু নৌকোতে চড়ে খুবই সুন্দর সিনিক বিউটি কিন্তু তোমরা উপভোগ করতে পারো। চুলের বাহার টেরি কেটে সাধকি তবু তাতে মেটে দেখতে চাই গো হৃদয় ঘেটে দেখতে চাই গো হৃদয় ঘেটে দেখতে চাই গো হৃদয় ঘেটে কোথায় পাতা শীতল পাটি সাজো সাজাও সাজো সাজাও এমন করে বুঝতে চলো আজকের মতো এইখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এই মন্দিরটা ভিজিট করতে এসো। চলো পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।